আমি কারো কাছে নিরপেক্ষতা আশা করি না, নিরপেক্ষতা আমার কাছে মিনিংলেস, বরঞ্চ আমি বস্তুনিষ্ঠতা আশা করি। রূপান্তরিত এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সময় উপযোগী করে আমাদেরকে নতুন নীতিমালা, নতুন কাঠামো, নতুন প্রযুক্তি, নতুন জ্ঞান, নতুন জনবল, নতুন দক্ষতা এবং নতুন মনোজগৎ তার মধ্যে প্রবেশ করতে হবে। জমকালো আয়োজনে পালিত হলো দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতা থেকে শুরু করে মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। সবার প্রত্যাশা, দৈনিক দেশ রূপান্তর গণমানুষের কথা বলবে, দেশের জন্য কথা বলবে। আপনাদের আস্থা এবং এক এক করে ৭ বছর শেষ করে ৮ বছরের যাত্রায় শীর্ষস্থানীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। জমকালো আয়োজন আর উৎসবমুখর পরিবেশে পালিত হয় দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। দৈনিক দেশ রূপান্তরের বর্ষপূর্তির আয়োজনে শুভেচ্ছা দেওয়ার জন্য প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে আসা অতিথিদের স্বাগত জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান, দেশ রূপান্তরের সম্পাদক সহ চেয়ারম্যান পরিবার। শুভেচ্ছা জানাতে আসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। দেশ রূপান্তর সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবে প্রত্যাশা তাদের। আজকে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের দেশ রূপান্তরের সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তারা সবসময় ন্যায়ের পক্ষে ছিল, আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে থাকবে। সংবাদপত্রের স্বাধীনতা ব্যতি রেখে গণতন্ত্র হতে পারে না। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ফুলের শুভেচ্ছা জানাতে আসেন উপপ্রেস সচিব। অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, পুরনো কাঠামো দিয়ে নয়, বরং নতুন কাঠামো ও নীতিমালার মাধ্যমে গণমাধ্যম পরিচালিত করতে হবে। রূপান্তরিত এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সময় উপযোগী করে আমাদেরকে নতুন নীতিমালা, নতুন কাঠামো, নতুন প্রযুক্তি, নতুন জ্ঞান, নতুন জনবল, নতুন দক্ষতা এবং নতুন মনোজগৎ তার মধ্যে প্রবেশ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠতা প্রত্যাশা করেন। আমি কারো কাছে নিরপেক্ষতা আশা করি না, নিরপেক্ষতা আমার কাছে মিনিংলেস, বরঞ্চ আমি বস্তুনিষ্ঠতা আশা করি। দেশ রূপান্তরের সম্পাদক বলেন, দেশ ও দশের কথা বলে দেশ রূপান্তর। আগামীতে জনগণের প্রত্যাশা ও বস্তুনিষ্ঠতার ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশার কথা জানান রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান। আমাদের প্রতিশ্রুতি থাকবে, আমরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ করব এবং যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে আমরা এগিয়ে যাব। দেশ রূপান্তর মানুষের পাশে থাকে, মানুষের কথা বলে। যে বাংলাদেশ আমরা সামনে এগিয়ে নিতে চাই, সেই বাংলাদেশটাকেই দেশ রূপান্তর ধারণ করে তার নামের সঙ্গে এবং তার চেতনার সঙ্গে। ৭ বছরের পথ চলায় অর্জন ও সাফল্যকে সামনে রেখে নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। আয়োজনে মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।